সালামু আলাইকুম। বিবিএ লার্নিং এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ভিডিওটিতে বিবিএ তৃতীয় বর্ষের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের ষষ্ঠ অধ্যায় রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং এই অধ্যায় হতে এনইউ বিবিএনাস থার্ড ইয়ার ম্যানেজমেন্ট 2019 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। প্রথমে প্রশ্নটি পড়ে নেব। বিচ বিও লিমিটেড ইজ এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন which requires 3000 units of Part A to complete its finished products. তাহলে বিচ বিও লিমিটেড একটি ম্যানুফ্যাকচারিং অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান, যার একটি সমাপ্তিপণ্য প্রস্তুত করতে 3000 একক এ পার্ট লাগে। বিচ বিও লিমিটেড প্রডিউসেস পার্ট এ ইন ইটস আউন ফ্যাক্টরি। তাহলে বিচ বিও লিমিটেড পার্ট এ নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করে। রিলেভেন্ট কস্ট ডাটা আর অ্যাজ ফলোস। এর সাথে সম্পর্কিত ব্যয়ের তথ্যসমূহ নিম্নরূপ। র মেটেরিয়ালস পার ইউনিট 30 টাকা, 3000 ইউনিটের জন্য 90,000 টাকা। ডিরেক্ট লেবার পার ইউনিটে 70 টাকা, 3000 ইউনিটের জন্য 2,10,000 টাকা। ভেরিয়েবল ওভারহেড পার ইউনিটের জন্য 50 টাকা, 3000 ইউনিটের জন্য 1,50,000 টাকা। ফিক্সড ওভারহেড পার ইউনিটের জন্য 50 টাকা, 3000 ইউনিটের জন্য 1,50,000 টাকা। টোটাল কস্ট পার ইউনিটের জন্য 200 টাকা, 3000 ইউনিটের জন্য 6 লক্ষ টাকা। এ সাপ্লায়ার অফার্স টু সেল পার্ট এ টু বিচ বিও লিমিটেড এট এ কস্ট অফ টাকা 180 পার ইউনিট। তাহলে একজন সাপ্লায়ার বিচ বিও লিমিটেডকে এই পার্টটি 180 টাকায় বিক্রয় করার অফার দিয়েছে। ইফ দি অফার ইজ অ্যাকসেপ্টেড, ফিক্সড ওভারহেড at the rate টাকা 30 পার ইউনিট ক্যান বি সেভড। যদি এই অফারটি গ্রহণ করা হয় তাহলে ফিক্সড ওভারহেড একক প্রতি 30 টাকা সেভ করা যাবে। রিকোয়ার্ড হচ্ছে শুড দি অফার বি অ্যাকসেপ্টেড, এই অফারটি গ্রহণ করা উচিত কিনা। তাহলে এক্ষেত্রে এই বিচ বিও লিমিটেডের ক্ষেত্রে দুইটি অপশন। একটি অপশন হচ্ছে পার্ট এ নিজেরা প্রস্তুত করবে, যেটাকে আমরা বলবো মেক অপশন। আর একটা অপশন হচ্ছে যে সাপ্লায়ার অফার দিয়েছে তার থেকে 180 টাকা করে ক্রয় করবে, এটাকে বলা যাবে বাই অপশন। তাহলে এই দুটো অপশনের মধ্যে বা এই দুটো অফারের মধ্যে এই বিচ বিও লিমিটেড কোন অফারটি অ্যাকসেপ্ট করবে আমাদের সেই ডিসিশনটি দিতে হবে। আমাদের কাজ হবে মেক কস্ট এবং বাই কস্ট প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কস্ট বের করা, অর্থাৎ তৈরি করলে কয় টাকা খরচ হবে, বাই করলে কয় টাকা খরচ হবে। এই কাজটা করার পরে কমেন্ট দেয়া যাবে। তাহলে প্রথমে অ্যাকাউন্ট টাইটেলসের একটা গড়, এরপরে মেক কস্টের অধীনে পার ইউনিট টাকার একটি গড়, টোটাল টাকার একটি গড়। আর বাই কস্টের অধীনেও পার ইউনিট টাকার একটি গড়, টোটাল টাকার একটি গড়। এক্ষেত্রে প্রথমে লেখা হয়েছে র মেটেরিয়ালস, এটি হচ্ছে মেক করার জন্য। র মেটেরিয়াল মেক করলে পার ইউনিট 30 টাকা, 3000 ইউনিটের জন্য 90,000 টাকা। তাহলে 30 টাকা 90,000 টাকা লেখা হয়েছে। আর ডিরেক্ট লেবার পার ইউনিট 70 টাকা, 3000 ইউনিটের জন্য 2,10,000 টাকা। ভেরিয়েবল ওভারহেড পার ইউনিট 50 টাকা, 3000 ইউনিটের জন্য 1,50,000 টাকা। ফিক্সড ওভারহেড মেক কস্ট হচ্ছে 50 টাকা করে, আবার 3000 এককের জন্য 1,50,000 টাকা। তবে এক্ষেত্রে ফিক্সড কস্টের বিষয়ে নিচে একটি তথ্য আছে, সেটি হচ্ছে ইফ দি অফার ইজ অ্যাকসেপ্টেড, ফিক্সড ওভারহেড এট দ্য রেট টাকা 30 পার ইউনিট ক্যান বি সেভ। যদি এই অফারটি গ্রহণ করা হয় একক প্রতি 30 টাকা সেভ করা যাবে। তাহলে সেভ করা যাবে না হচ্ছে 20 টাকা, এই 20 টাকা বাই কস্টের অধীনে দেখাতে হবে। তাহলে প্রকৃতপক্ষে ফিক্সড ওভারহেডের টাকা হচ্ছে 50 টাকা, তার মধ্যে এই অফারটি অ্যাকসেপ্ট করলে 30 টাকা সেভ করা যাবে, তাহলে আর সেভ করা যাবে না হচ্ছে 20 টাকা। তাহলে এক্ষেত্রে 20 টাকা বাই কস্টে যদি দেখাই 3000 এককের জন্য হবে 20 গুণ 3000 60,000 টাকা। আবার যে সাপ্লায়ার অফার দিয়েছে সে একক প্রতি 180 টাকায় অফার দিয়েছে। তাহলে কস্ট অফ বাইং 180, 3000 একক 5,40,000 টাকা। এবার যোগ করে দিতে হবে। তাহলে 30 টাকা 70 টাকা 50 টাকা 50 টাকা যোগ করে দিলে পার ইউনিট মেক কস্ট 200 টাকা, আবার টোটালে আসে 6 লক্ষ টাকা। একইভাবে বাই কস্টে 20 টাকা আর 180 টাকা যোগ করলে 200 টাকা, 60,000 টাকা আর 5,40,000 টাকা যোগ করলে 6 লক্ষ টাকা। এবার কমেন্ট দেয়া যাবে। তাহলে এক্ষেত্রে মেক করলেও টাকা আসতেছে 6 লক্ষ টাকা, বাই করলেও টাকা আসতেছে 6 লক্ষ টাকা। অর্থাৎ দুইটা ক্ষেত্রে মেক করা হোক বা বাই করা হোক 6 লক্ষ টাকা খরচ হবে।
তাহলে ডিসিশনে লেখা যাবে নো ডিফারেন্স বিটুইন মেক কস্ট আর বাই কস্ট, সো বিসবিউ লিমিটেড চয়েস এনি অপশন। এক্ষেত্রে মেক কস্ট অথবা বাই কস্টের মধ্যে কোনো ব্যবধান নাই, সুতরাং বিসবিউ লিমিটেড যে কোনো অপশন চয়েস করতে পারে। অথবা আমরা এটাও লিখতে পারি বিসবিউ লিমিটেড বর্তমানে নিজের উৎপাদন করে সেটি কন্টিনিউ করবে। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।